ওনারা অনেক সাপোর্ট দেয়। বাইরের যে অ্যাম্বুলেন্সগুলো প্রাইভেট সেক্টরে যে চলে, কিন্তু হাসপাতালের যে গাড়িগুলো আছে ওরা সাধারণত বরিশালের বাইরে যায় না, খুব কম, মানে হচ্ছে হাতে পায়ে ধরে নেওয়া লাগে যে চলেন আমরা একটু মাদারীপুর যাই, চলেন একটু কুয়াকাটায় যাই, না আমাদের আছে অ্যাপার্টমেন্ট আছে, আমরা পরে যাইতে পারবো 1 ঘন্টা 2 ঘন্টা পরে, এইভাবে। তো সব কিছু মিলাই দেখা যায় কি যে এই জায়গার যে প্রাইভেট সেক্টরটা আমার দ্বারা খুব ভালো লাগবে। বাস্তবিক অর্থে যখনই আমরা অ্যাম্বুলেন্সের সেবা নিতে আসি, আসলে তখন আমরা এটা পাই না। তখন তারা বিভিন্ন ধরনের এক্সকিউজ দেখায় যে না আমাদের এই প্রবলেম আছে, এখন এখানে যেতে পারবো না, একটা কজ দেখায় তারা আমাদেরকে সেবাটা দেয় না। কিন্তু যখনই আমরা প্রাইভেটলি এখানে অনেকগুলো অ্যাম্বুলেন্স থাকে, যখন তাদের সাথে আমরা কথা বলি আমাদের এখানে যাওয়া দরকার, তারা তার বিনিময়টায় পেলে খুব সহজেই আমরা গন্তব্যস্থলে আমাদেরকে পৌঁছে দেয়, যেটা আসলে প্রাইভেটলি সেবাটা আমরা খুব ভালো পাচ্ছি, গভর্নমেন্টের সেবাটা আমরা ওইভাবে পাচ্ছি না। সরকারি ব্যবস্থা থাকা সত্ত্বেও আমাদের সব ব্যক্তিগত অ্যাম্বুলেন্স ব্যবহার করতে হচ্ছে, এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং ভারত থেকে যে অ্যাম্বুলেন্সগুলো দিছে তার সব আইসিইউ সহ সরকারি যে অ্যাম্বুলেন্স আছে তাতে ড্রাইভার সংকট যদি থাকে, সেই ড্রাইভার সংকট পূরণ করে অবিলম্বে ভারতীয় সেই 7টা আইসিইউ অ্যাম্বুলেন্স চালু করুক, এবং এখানে যেটা গভর্নমেন্টের অন্য অ্যাম্বুলেন্সগুলো আছে সেগুলো যেন সবসময় রুগীরা পায়, রুগীদের যেন ব্যক্তিগত অ্যাম্বুলেন্সে যাওয়া না লাগে। এখন বর্তমানে আমাদের 9টা গাড়ি আছে ইন টোটাল, কিন্তু আমরা ড্রাইভার আছি সরকারি আছে 3 জন, আর 1 জন আছি আউটসোর্সিং। এখন এই মুহূর্তে আমাদের ড্রাইভার সংকট, ড্রাইভার দরকার। ড্রাইভারের অভাবে মানে গাড়ি অনেকগুলোই পড়ে রয়েছে। এই অ্যাম্বুলেন্স সেক্টরে ছিলাম 10 বছর, আর পরিচালকের দায়িত্বে আছি এই 6 বছর। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে আমাদের 7টি অ্যাম্বুলেন্স আছে। আমাদের 7টি অ্যাম্বুলেন্সই সচল আছে, কিন্তু আমাদের ড্রাইভারের সংখ্যা কম। ড্রাইভার আছে মাত্র 3 জন। যদি ড্রাইভারের সংখ্যা বৃদ্ধি করা যায় তাহলে রাজস্বও বাড়বে এবং রোগীর সেবাও বাড়বে। আর ভারত থেকে যেটা আসছে সেটা আমাদের আইসিইউ অ্যাম্বুলেন্স বলা হয়, বাট আইসিইউর সব ধরনের সরঞ্জামিতে এখানে নাই বিদায় আমরা সেখানে টিপ দেই, কিন্তু আইসিইউর জন্য যেটা দরকার, আইসিইউ আমাদের ডাক্তার থাকা দরকার, নার্স দরকার, কিন্তু আমাদের বরিশাল মেডিকেল কলেজে আমি 70টি আইসিইউ মানে বেড রেখেছি, কিন্তু একজনও ডাক্তার নেই আজ 2 বছর পর্যন্ত। তো আমরা আমাদের অ্যানাস্থেসিয়া বিভাগে অন্য ডাক্তার দিয়ে চালিয়ে যাচ্ছি। আমাদের ডক্টর সংকট আছে, আমাদের পূরণ হলে আমরা আইসিইউ ভালো আরও সেবা দিতে পারবো। অ্যাম্বুলেন্সের চাহিদা প্রচুর, কিন্তু আমাদের যেহেতু ম্যান পাওয়ার কম, তাই আমরা যে রুগীদের চাহিদা অনুযায়ী খুব অপ্রতুল আমরা আরও ড্রাইভার নিয়োগ দিতে পারলে আমাদের এটা সংকটটা উত্তরণ হবে। ড্রাইভার না থাকার কারণে আমরা গাড়িগুলো তত্ত্বাবধান ঠিক মতন করতে পারতেছি না। আর এখানে অপরন্ত রুগী দক্ষিণ অঞ্চলের সর্ববৃহত্তম মেডিকেল কলেজ এটা, এখানে রুগী অগণিত রুগী, প্রতিদিন আমরা 20-25টা কলও আসে আমাদের কাছে, কিন্তু আমরা মেনটেন করতে পারি না। বিদায় 2 জন 3 জন ড্রাইভার থাকার কারণে 4টা 5টা বা 6টা কল আমরা মারতে পারি, সেই অবস্থা আমরা রোগী সেবা দিয়ে থাকি।